ভাই রে ভাই, গুলিস্তানের গোলাপশার মাজারে এগুলো কি গাঞ্জাখোর বাবা। যাই হোক, এই মাজারের মধ্যে শুধু টাকা আর টাকা। তারপর দেখলাম যে মাজারের আশেপাশে দুনিয়ার মানুষ দিয়ে ভর্তি। আমি ভাবছিলাম হয়তো এই মাজারটা হয়তো ভাঙবে, কিন্তু কেউ ভাঙলো না, বাট অন্য কাহিনী। তাই ভাবলাম যে একটু যাই দেখি এর মধ্যে কি কি আছে। বাইরে বাইরে যাই দেখি সবগুলোই গাঞ্জাখোর নেশাখোর দিয়ে এখানে ভর্তি। এইখানে সবাই গোলাপশাহ মাজারটাকে একদমই পাহারা দিচ্ছে যাতে কেউ ভাঙতে না পারে। আরে ভাই, দুটা কবর, তারপর দেখি টাকা দিয়ে ভর্তি। কিন্তু এখানে আমি দেখলাম সবাই নামাজ পড়তেছে, কেউ মোমবাতি জ্বালিয়ে দিচ্ছে, কেউ আবার কিছু মহিলা আছে তারা হাতে সুতা বেঁধে দিচ্ছে। এগুলো কি ভাই? তারপর আমি দেখলাম আমার কাছে একটা লোক আসছে, এসে বলেছে বাবা আমাকে 10 টাকা দাও, বাবা আমাকে 10 টাকা দাও। পরে আমি 10 টাকা দিলাম, বলতেছে বাবা তুমি নামাজ পড়বা না? আমি তো এগুলো দেখি একদমই অবাক হয়ে গেছে। আরে ভাই, এগুলো করতেছেন কি আপনারা? আপনারা এখানে নামাজ পড়তেছেন, এখানে মোমবাতি জ্বালাই দিচ্ছেন, এগুলো করেন না। কিন্তু আশেপাশে আপনার পাগল ছাগল দেওয়া ভর্তি। এখানে বেশিরভাগ আপনার গাঁজাখোর, নেশাখোর কিংবা পাগলরা এরা এখানে থাকে। আর দেখলাম আমি কিছু মহিলা আছে তারা এখানে আপনার নেশা, গাঞ্জা, পানি এগুলো হয়তো তারা এখানে ব্যবসা করে। আর এই যে আমি দাঁড়িয়ে আছি বৃষ্টির দিনে, এখানে আসছি, ভিজতে ভিজতে জীবনটা শেষ। আর এটা হলো পাগল, একদমই দাঁড়িয়ে আছে, সব পাহারা দিচ্ছে যাতে কেউ এখানে ভাঙতে না পারে। আরে ভাই, একদম ভূত। যাই হোক, অনেক কথাই বললাম, আমার কথা কেউ মাইন্ড করবেন না, যা সত্যি তাই বললাম। বাট আপনারা কেউ এখানে এসে নামাজ পড়বেন না কিংবা কেউ মোমবাতি জ্বালিয়ে দিবেন না। আর হলো টাকা পয়সা দিবেন না, আপনার কাছে রেখে দিবেন, পরে কাজে লাগবে।